রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবী দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বে আমরা জানবো দুর্গা পুজোর সঙ্গে ঢাকের কি সম্পর্ক এবং দুর্গা পুজোতে ঢাক না বাজলে সেই পুজো কি সম্পূর্ণ হয়? একদমই নয়। দুর্গা পুজো আসা মানে ঢাকের বাতি, আর ঢাকের বাতি শুনলেই মনে হয় দুর্গা পুজো এসেছে। পুজোর গন্ধ যেন ঢাক বাতির সঙ্গে জড়িয়ে আছে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে দুর্গা পুজোতে কেন ঢাক বাজানো হয়, ঢাকের সঙ্গে মা দুর্গার পুজোর কি সম্পর্ক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। একটি বিষয় আপনারা খেয়াল করেছেন, দুর্গা পুজোর আচার অনুষ্ঠানে প্রত্যেকের অংশের সঙ্গে সেটি প্রতিমার প্যান্ডেলের আগমনী হোক কিংবা দশমীতে মায়ের বিসর্জন, ঢাকের আলাদা আলাদা বোল রয়েছে এবং সুর রয়েছে আলাদা আলাদা। ষষ্ঠী মা দুর্গার পুজো শুরু হয় তখন যেমন একটি সুর থাকে, সপ্তমীর সুর আলাদা থাকে এবং অষ্টমীতে যখন সন্ধ্যা আরতি হয় তখন ঢাকের বাতির সুর আলাদা হয়, বিট আলাদা হয় এবং বিসর্জনের সময় যখন মাকে বরণ করা হয়, সিঁদুর খেলা হয়, তখন কিন্তু ঢাকের বাতি আলাদা আলাদা হয়। অর্থাৎ দুর্গা পুজো ঢাকের বাতি ছাড়া একদমই অসম্ভব। বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে দুর্গা পুজো হলো সর্বশ্রেষ্ঠ পার্বণ। সারা বছর ধরে আমরা এই জন্য অপেক্ষা করে থাকি। আর দুর্গা পুজোয় আমরা ঢাকের বল, তা তো আমাদের মনকে একেবারে নাচিয়ে দেয়, আমাদের মনে একটি আনন্দ নিয়ে আসে। আসলে ঢাক বাজানোর প্রথা আজকের নতুন নয়। প্রাচীন কাল থেকে দেখা গেছে যখন রাজারা যখন কোনো যুদ্ধ জয় করতেন এবং তারা যখন ফিরে আসতেন তাদের রাজ্যে যুদ্ধ জয়ের পরে, তখন ঢাক বাজানো হতো, ঘণ্টা, কাশি, এই রকমই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। একটি বিষয় আপনারা খেয়াল করবেন, মা দুর্গার পুজো কিন্তু আমরা শক্তির আরাধনা হিসাবেই করি। মা দুর্গা পুজো হলো অশুভকে দমন করে শুভকে প্রতিষ্ঠা করা। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তিনি অশুভকে বিনাশ করেছিলেন, দুর্গতি নাশ করেছিলেন। তাই তো মাকে বলা হয় দুর্গতি নাশনী, অসুর ও দলনী দেবী দুর্গা। আসলে এই অসুর এবং দুর্গতি সম্পর্কটাই কিন্তু আমাদের নিজেদের, আমাদের মনের ভেতরে যে অসুর রয়েছে সেই অসুরকে আমাদের বধ করতে হবে। মা দুর্গা আমাদেরই এই শুভ শক্তি দেন যাতে আমরা এই পুজোর মাধ্যমে আমরা আমাদের আগামী দিনে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে পারি, মনের এই অসুরকে বের করতে পারি, মনের শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আর ঢাকের বাতি এর সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে একটি নতুন উন্মাদনা দেয়, উদ্দীপনা দেয়, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। এই যে উৎসাহ উদ্দীপনা, এটি কিন্তু ঢাকের বাতির মাধ্যমে আসে। তাই ঢাকের বাতি মা দুর্গার পুজোর সঙ্গে একাত্ম হয়ে গেছে, অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। বন্ধুরা, আসলে মা দুর্গা অশুভকে দমন করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুভ শক্তিকে বিজয় লাভ করতে সাহায্য করেছিলেন, তার মাধ্যমে শুভ শক্তি প্রতিষ্ঠা লাভ করেছিল। এর আনন্দের প্রকাশ হিসাবে, এর জয় ঘণ্টা হিসাবে, এর জয়কে বহি প্রকাশ করার জন্য ঢাকের বাজনা বাজানো হয়, যা আজকে নতুন নয়, বহু বছর ধরে চলে আসে। দুর্গা পুজোর সঙ্গে যখন ঢাকের বাজনা একাত্ম হয়ে যায় তখন তার মাত্রা একটি অন্য পর্যায়ে চলে যায় এবং সেটি আমাদের একটি আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।